আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। আমি কি দোষ করেছি? আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? আজকে তোকে আমি ছেড়ে দেবো, আজকে আমি তোকে ছেড়ে দেবো। তুই কি করে ভাবলি তোকে আজকে আমি ছেড়ে দেবো? তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখি দেখি, সাইড দেন। শিট, একের পর এক মার্ডার হয়ে যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না। স্যার, ও অনেক চালাক, আমরা আসার আগে ও টের পেয়ে যাচ্ছে। এবার থেকে আমরা আগামী প্রস্তুত হয়ে থাকবো, ওকে ধরতেই হবে। তুমি যাও, এই লাশটা পোস্টমর্টম করার ব্যবস্থা করো। তুই আমাকে ছেড়ে দে। তুই কে? আমি কি দোষ করেছি? তুই আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবে না? তোর কাছে নীলা হাত জোর করেছিল, তোর পায়ে পর্যন্ত পড়েছিল, কিন্তু তুই নীলাকে ছেড়ে দিয়েছিস, তুই নীলাকে শেষ করে দিয়েছিস। তুই এবারকার মতন আমাকে ক্ষমা করে দে। আমি আর কাউকে খুন করবো না। তোর মতন জানোয়ারকে আজকে যদি আমি ছেড়ে দিই তাহলে এই পৃথিবীর সব থেকে বড় ভুল হবে আমার। তুই আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছিস, তুই আমার কলিজাকে শেষ করে দিয়েছিস। তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। নীলা, আজকে আমি পেরেছি, তোমার প্রতিশোধ নিতে পেরেছি। আমি ওদের কাউকে ছাড়িনি, কাউকে না। আজকে আমি অনেক খুশি, আজকে আমি অনেক খুশি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি একদম পালানোর চেষ্টা করবেন না, আমরা আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছি। না অফিসার, আজকে আমি কোথাও যাব না। আজকে আমি আস্তে আস্তে সিলিন্ডার করব, কারণ আজকে আমি ভালোবাসার প্রতিশোধ নিতে পেরেছি। আমি ওদের কাউকে ছাড়িনি। এবার যদি আপনারা আমাকে ফাঁসিও দেন তাও আমি আস্তে আস্তে মেনে নেব। চলুন থানায় চলুন। আদালতে উপস্থিত সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামির অপরাধ ক্ষমার অযোগ্য। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী আসামিকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হলো। এই হাবিলদার, ওর মুখোশটা খোলো তো। ওকে স্যার। শহীদুল, তুই? তার মানে এতদিন এই মার্ডারগুলো তুই করেছিস? হ্যাঁ স্যার, আমি ওদের খুন করেছি, আমি ওদের খুন করেছি। আমি ওদের কাউকে ছাড়িনি, আমি ওদের কাউকে ছাড়িনি। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। শহীদুল, তুই তো অনেক ভালো মানুষ ছিলি, কিন্তু তুই এত নিষ্ঠুর কাজ করলি কেন? আমি তোকে বলবো কেন? আমি অন্যায় করেছি, তোরা আমাকে ফাঁসি দিবি, তোরা আমাকে মেরে ফেলবি, কিন্তু আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। তোর তো আজকে ফাঁসি। আইন অনুযায়ী ফাঁসির আগে কয়েদিকে একটা প্রশ্ন করা হয় যে তার শেষ ইচ্ছা কি। আমরাও তোকে প্রশ্ন করছি, তোর
তো শেষ ইচ্ছা কি আমাদেরকে বল, আমরা সেটা পূরণ করার চেষ্টা করছি। আমার শেষ ইচ্ছা? সত্যি আপনারা আমার শেষ ইচ্ছা পূরণ করবেন? হ্যাঁ, সেরকম যদি ইচ্ছা থাকে বল, আমরা অবশ্যই পূরণ করার চেষ্টা করব। আমার শেষ ইচ্ছা হলো আমি আমি আমার ভালোবাসার মানুষের কবরটা একবার দেখতে চাই। ঠিক আছে, চল। নীলা, দেখো আমি এসেছি। তুমি একবার উঠে বলো না তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমাকে যারা মেরেছে তাদের আমি একজনকে ছাড়িনি, আমি তাদের সবাইকে মেরে দিয়েছি। দেখো আমি তোমার কাছে এসেছি, তুমি আমার সাথে একবার কথা বলো। তুমি আমার সাথে কথা বলো। ওঠো, তোমার সময় শেষ, তোমাকে এখন যেতে হবে। না, আমি নীলের কাছে কোথাও যাবো না। আপনারা আমাকে ছেড়ে দেন, আমি কোথায় যাবো না। এই নীলাটাকে, আর তুমি ওদেরকে খুনি বা করেছো কেন? আচ্ছা, কি হয়েছে তুমি আমাকে একটু খুলে বলবে? কি হয়েছে শুনবেন? তাহলে শুনুন। আর ভালো লাগে না, প্রতিদিন একটু করে চিঠি আর একটু করে ফুল কে যে দিয়ে যায়। কি রে মা, তোর কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? আর বলো না মা, দেখো প্রতিদিন চিঠি আর সেই ফুল। আজকেও দিয়ে গেছে। নীলা, তোকে মনে হয় ওই ছেলেটা খুব ভালোবাসে, কিন্তু তোর সামনে আসে না কেন? তাই মা, ও যদি আমাকে সত্যিই ভালোবাসে তাহলে আমার সামনে কেন আসে না? মা দেখ তো আজকে কি লিখেছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। তোমার জন্য ছোট্ট একটা উপহার ফুল। এই ফুলটা হতে পারে বাজারে 10-20 টাকায় পাওয়া যাবে, কিন্তু এই ফুলের মধ্যে আমি তোমাকে দেখতে পাই। সেটা বাজারে কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। প্রিয়, আমি জানি না তোমাকে আমি কতটা ভালোবাসি, কিন্তু আমার এই দুটো চোখ তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। জানি না আমি তোমাকে কোনোদিন পাবো কি না, তবে আমার এই হৃদয় তোমাকে কখনো হারাতে চাই না। প্লিজ কখনো অন্য কারো হয়ে যেও না, বড্ড ভালোবাসি তোমায়। ইতি, তোমার না জানা প্রেমিক। তুমি কে? তুমি আমার সামনে কবে আসবে? দিনের পর দিন আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি, আমি তোমার কথার মায়ায় পড়ে যাচ্ছি। নীলা, আয় খেয়ে নে। হ্যাঁ মা, আসছে। ভাই, আপনি এখানে বসে নীলার কথা ভাবছেন নাকি? হ্যাঁ, আমি নীলার কথাই ভাবছি। আচ্ছা ভাই, তুমি নীলাকে অনেক ভালোবাসো তাই না? ভালোবাসার কথা বলছিস? একটা মানুষ কি হৃদয় ছাড়া বাঁচতে পারে? বাঁচতে পারে না। ঠিক তেমনই আমি নীলাকে ছাড়া বাঁচতে পারবো না রে। ভাই, তুমি যদি নীলাকে এতই ভালোবাসো তাহলে তুমি নীলাকে বলে দিচ্ছ না কেন? বলতে তো আমার খুব ইচ্ছা করে, কিন্তু ভীষণ ভয় লাগে। ও যদি আমাকে না ভালোবাসে, ও যদি আমাকে অপমান করে, সেই অপমান আমি সহ্য করতে পারবো না রে। আমি পুরো শেষ হয়ে যাব। তাই বলে কি তুমি নীলাকে কখনোই বলবে না? ভাই, আমার মনে হয় কি নীলা তোমাকে অনেক ভালোবাসে। তুমি একবার বলে দেখো, নিশ্চয়ই তোমাকে নীলা ভালোবাসবে। আজকে সকাল সকাল উঠেছি, প্রত্যেকদিন কে যে ফুল দিয়ে যায় সেটা আজকে দেখবো আমি। যাই, এখন লুকিয়ে পড়ি। এই যে শহীদুল, এখানে শুনুন।
তুমি আমাকে চেনো? চেনার কি আছে? তুমি নয়ন চাচার ছেলে না? হ্যাঁ। আপনাকে একটা কাজ করতে হবে। প্রত্যেকদিন আমাদের বাড়ির সামনে গিয়ে যে ফুল দিয়ে যায়, তাকে আপনাকে ধরতে হবে। ধরতে হবে? আচ্ছা ধরুন, আমি ওই লোকটাকে আপনার কাছে ধরে নিয়ে আসলাম, তাহলে আপনি ওই লোকটাকে কি করবেন? তার দুই গালে দুটো থাপ্পড় মেরে ঘুরিয়ে দেব। থাপ্পড় মারবেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে আমি মারবো বলছি নাকি? যে আমাদের বাড়িতে প্রত্যেকদিন ফুলটা দিয়ে যায়, তাকে বললাম। ঠিক আছে, আমি এখন আসি। তুমি যে আমাকে প্রত্যেকদিন ফুলটা দিয়ে যাও, সেটা আমি ভালো করেই জানি। ভীতু কোথাকার, তুমি যে আমাকে কবে বলবে, আমি সেই আশায় বসে আছি। ভাই, ওই দেখেন ভাবি আসছে। আজকে কিন্তু আপনাকে বলতেই হবে। যা করে হোক, আজকে ওকে বলবোই। নীলা। কিছু বলবা? না মানে, আমি তোমাকে অনেকদিন ধরে ভালোবাসি। হয়তো তুমি এই কথা শুনে অবাক হচ্ছ, কেউ কি এইভাবে প্রপোজ করে? কিন্তু তুমি বিশ্বাস করো, কিভাবে প্রপোজ করে তোমাকে খুশি করব সেটা আমার জানা নেই। কিন্তু তুমি এটা বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। পাগল কোথাকার, তোমার এতদিনে বলার সময় হলো? আমি তোমার অপেক্ষায় বসে থাকতাম, তুমি যে আমাকে কবে বলবে। অবশেষে আজ তুমি আমাকে বলতে পারলে। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? আমি তোমার জন্য সব শর্ত মধ্যে রাজি আছি। তোমাকে কিন্তু প্রত্যেকদিন আমাদের বাড়ির সামনে একটা করে ফুল আর চিঠি দিয়ে আসতে হবে। এই ব্যাপারটা তো সাহেবকে বলতেই হয়। দাঁড়াও, এতক্ষণ কোথায় ছিলে? না মানে বাবা, আমি হাসিনাদের বাড়িতে গিয়েছিলাম। হাসিনাদের বাড়িতে গিয়েছিলে না ওই ভিখারি ছেলে শহীদুলের হাতে ঘুরতে গিয়েছিলে? শহীদুল কে হয় তোর? কি রে, কোনো কথা বলছিস না যে? বাবা, আমি শহীদুলকে অনেক ভালোবাসি। কি ভালোবাসা? এই চৌধুরী বাড়িতে কোনো ভালোবাসা মর্ম নেই। তুই আমার মেয়ে বলে এবারকার মতন আমি তোকে ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি দেখি তুই ভিখারি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস, তাহলে তোর এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ। বাবা, শহীদুল অনেক ভালো ছেলে, ও আমাকে অনেক ভালোবাসে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। কাবিরা, তোমার মেয়েকে বন্দি করে দাও, ও যেন ঘর থেকে বাইরে না বেরোতে পারে। এ আজিজ, ওই ভিখারি বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আয়। ওর কত বড় সাহস, চৌধুরী বাড়ি মেয়েকে ভালোবাসে। এই আয় বলছি, আয়। সাহেব দেখেন, মালটাকে এনেছি। চলে এসেছো? আমি তোমার অপেক্ষায় ছিলাম। তুই একটা ভিখারির ছেলে হয়ে এই চৌধুরী বাড়ি মেয়েকে ভালোবাসিস? তোর তো দেখছি অনেক বড় সাহস। সাহস? চৌধুরী বাড়ি মেয়েকে ভালোবাসতে পেরেছি, এইটুক তো সাহস থাকবেই। তোর এত বড় সাহস? এ আজিজ, তোকে বুঝিয়ে দে, এই চৌধুরী বাড়ি মুখে মুখে কথা বললে তার কি অবস্থা হয়। সাহেব, আমরা গরিব মানুষ, আমরা এই রক্ত দেখে ভয় পাই না। আমরা গরিব মানুষ, আমরা ভালোবাসার জন্য নিজের জীবন দিতেও পারি, আবার কারোর জীবন নিতেও পারি। ভালোবাসা? হ্যাঁ, তোকে তা নীলা ভালোই বাসে না। নীলাকে আমি বারণ করেছি, কারণ তোর মতন ভিখারি ছেলেকে না ভালোবাসতে। নীলা আমার কথা কখনোই অমান্য করবে না। আমার ভালোবাসার পরীক্ষা নেবেন? দাঁড়ান। নীলা, নীলা, বাইরে আসো তো। নীলা, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখলেন তো আমার ভালোবাসার কত জোর। আজকে আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারতাম, কিন্তু কেন নিয়ে গেলাম না জানেন? কারণ আপনার মেয়ে আপনাকে অনেক ভালোবাসে। ওর ইচ্ছা আপনি নিজেই
আমাদের দুহাত এক জায়গায় করে দেবেন। আজকে আপনি আমাকে মারলেন, আমি আপনাকে কিচ্ছু বললাম না। আজকে শুধু আপনি বেঁচে গেলেন আপনি নীলার বাবা বলে। আর শুনুন, আমাদের ভালোবাসার মধ্যে আপনি কোনো দেয়াল তুলবেন না। তুই কি ভেবেছিস তুই এসব পাগলামি করলে আমি তোকে ছেড়ে দেব? ওই ভিখারি বাচ্চার সাথে আমি তোর বিয়ে দেব? এটা কখনোই সম্ভব না। আমি বেঁচে থাকতে এটা কোনো দিনই হতে দেবো না। হয় আমি তোকে মারবো আর না হয় ওকে মারবো। বাবা, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু শহীদুলকে মেরো না। শহীদুলের এতে কোনো দোষ নেই, তুমি ওকে মেরো না বাবা। আমি ওকেই মারবো। ওর কত বড় সাহস ও চৌধুরী বাড়িতে এসে আমাকে অপমান করা। তুমি এরকম কথা বলো না বাবা, তুমি এরকম কথা বলো না। তুমি শহীদুলকে মেরো না। যা করে হোক শহীদুলকে বাঁচাতেই হবে। তোরা কি ভেবেছিস তোরা আমার হাত থেকে পালিয়ে গিয়ে বেঁচে যাবি? বাবা, আমি তোমার পায়ে পড়ছি, তুমি শহীদুলকে ছেড়ে দাও। দরকার হয় আমাকে মারো, তুমি শহীদুলকে ছেড়ে দাও। তোর আজকে আমি কোনো কথাই শুনবো না। এই চৌধুরী বাড়িকে অপমান করা মানে তার মৃত্যু পাক্কা। আমি বেঁচে থাকতে শহীদুলকে কখনোই মরতে দেবো না। ওকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। এই আজিজ, আরিফ, যা তোরা তোদের কাজ শুরু করে দে। নীলা, শহীদুল, আমি আর মনে হয় বাঁচবো না। আমার সময় শেষ হয়ে আসছে, তোমাকে আমি আর পেলাম না। শহীদুল, তুমি আমাকে কথা দাও, আমাদের ভালোবাসা যে আলাদা করেছে তাতে তুমি কাউকেই ছাড়বে না। আমার সময় শেষ, তুমি ভালো থেকো শহীদুল, তুমি ভালো থেকো। নীলা, তোমার কি হলো? তুমি আমার সাথে কথা বলো। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। নীলা, তোমাকে যারা মেরেছে তাদের আমি কাউকে ছাড়বো না। তোমার প্রতিশোধ আমি নেবই, আমি ওদের কাউকে ছাড়বো না। তারপর নীলা আমার কাছ থেকে চিরকালের জন্য ছেড়ে চলে গেল। আমি নীলার প্রতিশোধ দিতে পেরেছি, আমি ওদের একজনকে জানিনি। সত্যি আমরা অনেক দুঃখিত, কিন্তু কি করব বলো, আমাদের কিছু করার নেই। তোমার সময় শেষ, তোমাকে এখন যেতে হবে। চলো।